জান্নাতে তোমার সঙ্গে থাকবে একজন কাসাই, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন বন্ধু হবে একজন কাসাই। মুসা পয়গম্বর বলতেছে আল্লাহ কোথায় একজন কাসাই আর কোথায় একজন মুসা পয়গম্বর, জলিলুল কদর একজন পয়গম্বর। মুসা পয়গম্বর আল্লাহকে বলতেছে আল্লাহ কাসাই ঠিক না, আমাকে দেন আমি দেখব যে সে কেমনে আমার সঙ্গে বন্ধু হয়, জান্নাতে আমার সঙ্গে থাকে, এটা আমাকে দেখা লাগবে। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ঠিক না জানায় দেয়। মুসা পয়গম্বর ঠিক না নিয়ে কাসাইয়ের দোকানের কাছে চলে গেছেন। দূর থেকে দেখতেছেন কাসাই সারাদিন গোস্ত বিক্রি করতেছে, গোস্ত মুখের ভিতর জিকির আছে, গোস্ত বিক্রি করে তেমন কোনো ভালো আমল আর চোখে পড়ে না। মুসা পয়গম্বর আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে আল্লাহ এই কাসাই কেমনে আমার সঙ্গে জান্নাতে বন্ধু হবে, আমার তো বুঝে আসে না। তেমন কোন নেক কাজ আমি চোখে দেখি না, ভালো কাজ তো আমার নজরে পড়ে না। এই কাসাই কি করছেন, কিছু ভালো গোস্ত রেখে দিয়েছেন, ভালো গোস্ত রেখে দিয়েছেন। এই ভালো কিছু গোস্ত সন্ধ্যার সময় দোকানদারি শেষ করার পর সন্ধ্যার সময় ভালো কিছু গোস্ত নিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পর তার একজন অসুস্থ মা ছিল, অসুস্থ মায়ের খেদমত করলেন। তার অসুস্থ মা বিছানায় পড়ে আছেন, এই কাসাই সন্তান পেশাব পায়খানা পরিষ্কার করলেন। মায়ে যেমনি ভাবে সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করিয়া কোলে লয়, ওই কাসাই সন্তানটা মায়ের পেশাব পায়খানা পরিষ্কার করিয়া কোলে নেছেন। ভালো গোস্তগুলা কাসাই নিয়ে যাতে রান্না করেছেন, কিছু রুটি বানাইছেন। রুটি বানার পর মায়ে যেমনি ভাবে সন্তানকে কোলে নিয়ে খানা খেলে দুধ পান করায়, মায়ের বয়স বেশি হওয়ার কারণে, বৃদ্ধা হওয়ার কারণে মা ছোট হয়ে গেছে। ওই কাসাই সন্তানটা মাকে কুলারের ভিতর নিচে নেওয়ার পর গোস্তগুলা কাসাই সন্তানটা দাঁত দিয়ে চিবিয়ে নরম করে মায়ের মুখে দিচ্ছে। আবার রুটিগুলো ছোট ছোট টুকরা বানায়া ওই মায়ের মুখে দিচ্ছে। মুসা পয়গম্বর দূর থেকে এই জিনিসগুলো দেখতেছে। মুসা পয়গম্বর যখন এই মায়ের খেদমত করার পর মাকে আবার বিছনা শুয়ে দিছে, মাকে বিছনা রাখছে, ওই মা সঙ্গে সঙ্গে দুইখানা হাত আসমানে মালিকের কাছে বাড়িয়ে দিছে, দিয়া বলতেছে আল্লাহ আমার এই সন্তানের প্রতি আমি রাজি হইয়া গেলাম, খুশি হইয়া গেলাম। আমার সন্তানকে আমি যেমনি ভাবে ছোটবেলা লালন পালন করছি রে আল্লাহ, অনুরূপ ভাবে আমার সন্তান আজকে আমাকে যেভাবে খেদমত করলো আল্লাহ আমি খুশি হয়ে গেলাম। তবে আল্লাহ আপনার কাছে একটা আমার তামান্না, একটা আরজি, একটা আশা রে আল্লাহ, আমার এই সন্তানকে মুসা পয়গম্বরের সাথে জান্নাতে জায়গা দিও রে আল্লাহ। মুসা পয়গম্বর দেখিয়ে বলতেছে আল্লাহ কাসাই কেমনে আমার সঙ্গে জান্নাতে থাকবে, বন্ধু হবে, আমার বুঝে এসেছে রে আল্লাহ। তাইলে ভাই একটু চিন্তা করিয়া দেখেন মায়ের খেদমতের কত দাম। আজকে পিতামাতা আছে, পিতামাতার খেদমত করি না, মাকে মূল্যায়ন দেই না। যেই দিন মা থাকবে না সেই দিন বুঝবেন কি হারাইছেন, দুনিয়া থেকে কি হারাইছেন। বাইরে তো কামাই করার জন্য যান, বাইরে থেকে যখন বাড়ির ভিতর প্রবেশ করেন আপনার স্ত্রী আপনার সন্তান সবাই জিজ্ঞাসা করে বাবা আমার জন্য কি আনছো, স্ত্রী এক পর্যায়ে জিজ্ঞাসা করে আমার জন্য কি আনছো। কিন্তু জনম দুঃখিনী মা কখনো বলে না বাবা আমার জন্য কি আনছো। ওই মা বলে বাবা তুমি কি খাইছো, তোমার শরীরটা কেমন আছে, এই মা কিন্তু খবর নেয়। এই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এই জন্য তো আল্লাহ রাসূল বলেন ওই জলামা যদিও জুলুম করে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। বর্তমান সন্তানের পিছনে এত পরিশ্রম করলেন, এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে বলতে
নবীজি বলতেছে তোমার মায়ের খেদমত করো। ওই সাহাবী আবারও দ্বিতীয়বার জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ তারপরে কার খেদমত করব? নবীজি বলতেছে তোমার মায়ের খেদমত করো। সাহাবী আবার জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর কার খেদমত করব? নবীজি বলতেছে তোমার মায়ের খেদমত করো। আবার সাহাবী জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারপর কার খেদমত করব? নবীজি বলতেছে চতুর্থবারে বলতেছে তোমার বাবার খেদমত করো। মায়ের কথা তিনবার বলছে, তিনবার। এই মা এমন জিনিস, এমন সম্পদ, মাকে আমরা গুরুত্ব দেই না, মূল্যায়ন করি না। দুনিয়াতে কোনো বিপদের সম্মুখীন হলে মায়ের কাছে যে আগে দোয়া আছেন, ভালো কিছু ফলমূল নিয়ে মায়ের হাতে দেবেন। মায়ে যদি দোয়া করে, সন্তানের জন্য দোয়া করে, আসমান এবং জমিনের মাধ্যমে কোনো পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই দোয়া কবুল করিয়ে নেয়। মায়ের দোয়ার এমন পাওয়ার, মায়ের দোয়ার এমন পাওয়ার। চতুর্থবার যখন বাবার কথা বলছেন, বলতেছে বাবা কেউ ফেলে দেওয়া যাবে না, বাবার খেদমত করা লাগবে। যে বাবার খেদমত কেন করবা? এক সাহাবী এসে তার সন্তানকে ধরিয়ে এসে জিজ্ঞাসা বলতে অভিযোগ দিতেছে নবীজি দরবারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইটা আমার সন্তান, কলিজার টুকরা, রক্তের বন্ধন, কিন্তু এই সন্তানকে আমি কষ্ট করিয়া লালন পালন করলাম, বড় করলাম। এই সন্তান এখন আমার কথা শুনে না, আমার কোনো গুরুত্ব দেয় না। এই সন্তান যখন ছোট ছিল, ছোট ছোট পা বাড়াইলে কষ্ট হইতে সন্তানকে পা দিয়ে চলতে দেয়নি, আমার ঘাড়ে বহন করছি। সন্তান যখন আমার পকেট থেকে টাকা বাইর করিয়ে নিয়ে যাইতো, আমি দেখিয়ে খুশি হইতাম। সন্তানকে আমি খানা খাওয়াইতাম, সন্তান খাইতো, আমি খুশি হইতাম। কিন্তু আজকে বিপরীত, সন্তান আজকে শক্তিশালী হয়েছে, আমি বৃদ্ধ হয়েছি, বয়স হয়ে গেছে। আজকে আমি কামাই অর্জন করতে পারি না। সন্তান এখন তার পকেটের টাকা আমার জন্য খরচ করার জন্য তার কষ্ট হয়, আমার জন্য পকেটের টাকা ভাঙতে বড় কষ্ট হয়, আমাদের কোনো খেদমত করে না। আল্লাহ রাসূল বলেন, হে যুবক, মূলত কোনো সম্পদ এবং তোমার জুয়ানি কোনোটাই তোমার নয়। আল্লাহ রাসূল বলতেছেন মূলত এগুলো তোমার বাবা। বর্তমান সমাজে দেখবেন, আমি এমনও দেখেছি যে বাবা মা ঈদের দিন কান্না করে, হাঙ্গা করে কান্না করে, সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে কি সুন্দর খানা খায় পাক করিয়া, বাবা মা খাইলো কি না খাইলো খোঁজ খবর নেয় না। আরে ভাই, আপনি এইরকম খানা খান নাই, এগুলো জাহান্নামে যাওয়ার কারণ। বাবা মার মুখ থেকে, মায়ের মুখ থেকে কথাটা যেন বাইর না হয়, এইরকম আচরণ করা যাবে না, এরকম আচরণ করাও যাবে না। আমি মনে করি যে বর্তমান যুব সমাজ পিতামাতার খেদমত করে না, কারণ পিতামাতা সন্তানকে সেভাবে গঠন করতে পারে না। বর্তমান সমাজের যুবক ভাইয়েরা যতটা শ্বশুর শাশুড়ির কথা শুনে, আব্বা আম্মার কথা ততটা শোনে না, ঠিক কিনা বলেন? যতটা স্ত্রীর কথা শুনে, প্রেমিকের কথা শুনে, ততটা মায়ের কথা শোনে না।